আসসালামু আলাইকুম। সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। প্রতিদিনের ন্যায় আজকেও চলে আসলাম জমজমাট অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে। তো সবাইকে রিকোয়েস্ট করব, সবাই যুক্ত হয়ে যাবেন অনলাইন চায়ের আড্ডায়। প্রিয় বন্ধুগণ, চলে আসুন, সবাই যুক্ত হয়ে যান। সবাই যুক্ত হয়ে যাবেন। যে যেখান থেকে আমার অনুষ্ঠানটি দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে যুক্ত হয়ে যাবেন এবং যুক্ত হয়েই সবাই যুক্ত হয়ে যান। সবাই নেটওয়ার্ক সংযোগ একটু দুর্বল দেখা যাচ্ছে। তো অনুষ্ঠানের শুরুতেই আমি একটি গান দিয়ে শুরু করব। আমার নিজের লেখা, নিজের সুর করা একটি গান। তো চলে আসুন, সবাই যুক্ত হয়ে যান, প্লিজ সবাই যুক্ত হয়ে যান। ও আরও একজন বিশেষ অতিথি রয়েছে আমার এই অনুষ্ঠানে, যিনি আসবেন। সে হচ্ছে এটিএম বেলাল হুসাইন। তিনি যুক্ত হবেন, তাকেও আমি দাওয়াত দিয়েছিলাম। তো প্রিয় বন্ধুগণ, সবাই যুক্ত হয়ে যান। তো সবাই আস্তে আস্তে আমি একটু দু একটি লাইন গাইব গানের, আমার নিজের লেখা। গানটি হলো তুমি আসবে বলে। তুমি আসবে বলে খুশির মাদল বাজে হৃদয়নায়, বুলবুলি আজি দুলছে যেন মাতাল হাওয়ায়। এসো হাওয়ায় ভেসে ভেসে দুজনে মিলে মিশে খুশিতে হারাই। তুমি আসবে বলে, তুমি আসবে বলে খুশির মাদল বাজে হৃদয়নায়, বুলবুলি আজি দুলছে যেন মাতাল হাওয়ায়। প্রিয় বন্ধুগণ, আপনারা সবাই যুক্ত হয়ে যান। এই মুহূর্তে আজকের যে এই অনুষ্ঠানের মূল টপিক যেটা, সেটা আমি আব্দুল কায়ুম আকনকে যুক্ত করতেছি। তিনি এসেই চূড়ান্ত ফয়সালা দেবেন যে আসলে আজকের অনুষ্ঠানের টপিকটা কী, এবং তিনি উপস্থাপন করবেন। আমি তাকে যুক্ত করার চেষ্টা করতেছি।
হ্যাঁ, ওয়াচিংয়ে দেখতে পাচ্ছি শেখ বাজিদ তিনি যুক্ত হয়েছে এবং আব্দুল কাইম ভাইও যুক্ত হয়েছে। কাইম ভাই যদি শুনতে পান তাহলে আপনি স্ক্রিনে আসেন। তো বন্ধুগণ, যাই হোক, আমি আবারও গানে ফিরে যাচ্ছি। নেটওয়ার্ক সংযোগ দুর্বল থাকার কারণে আমি তাকে যুক্ত করতে ব্যর্থ হচ্ছি। হয়তো কিছুক্ষণের মধ্যেই যুক্ত হয়ে যাবে আমাদের আব্দুল কাইম আপন ভাই এবং আমাদের আমন্ত্রিত সকল অতিথি। প্লিজ সবাই সবার নাম মেনশন করে দিবেন। আমি এই মুহূর্তে আরও একটি ইসলামী সঙ্গীত গাইব। সকল বোঝার ব্যথা বইতে পারে, সব জ্বালা যাতনাও সইতে পারে। বিপদ আপদ এলে খোদাকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে। হারায় না হুঁশ সেই তো মানুষ, সাহসী পুরুষ। সকল বোঝার ব্যথা বইতে পারে, সব জ্বালা যাতনাও সইতে পারে। বিপদ আপদ এলে খোদাকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে। ও দুনিয়ার আলাপন বড়ই নিঠুর, বিষের তেয়ালা যেন সেই বিষ পান জানি করতেই হয় মানুষ নামের হেন যে। আলে আর আলো তারে করে না বেহুশ, আলো তারে করে আলোচনা। প্রিয় বন্ধুগণ, আসলে আমি সকলের অপেক্ষা করছিলাম। আসলে যুক্ত হয়ে গেছেন অনেকেই। এই মুহূর্তে মূল টপিকে ফিরে আসি। তো হ্যাঁ, আপনারা যদি কেউ স্ক্রিনে আসতে চান অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে, আমি অবশ্যই তাকে যুক্ত করব। আর আব্দুল কাইম আপন ভাই, আপনি যুক্ত হয়ে যাবেন। প্লিজ সবাই যুক্ত হয়ে যান, সবাই যুক্ত হয়ে যান। আর আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন ক্লিয়ার? প্লিজ কমেন্টে জানাবেন।
রানীহীন রাজার গল্প। আমার আব্দুল কাইম ভাই সকলের নাম মেনশন করে দিচ্ছে, আশা করি সবাই যুক্ত হয়ে যাবে। প্লিজ সবাই যুক্ত হয়ে যান, আজকে জমজমাট একটি অনুষ্ঠান হবে। আজকে মূল টপিক হলো, আসলে আমি এটাই বলতে চাচ্ছি না, আব্দুল কাইম ভাইকে দিয়েই আপনাদেরকে বলাতে চাচ্ছি, জানাতে চাচ্ছি। যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট করুন, সবাই সুন্দর কমেন্ট করেছেন আমার প্রিয় ভাই। আসলে যারা লাইভে যুক্ত আছেন সকলে কমেন্ট করুন, কে কোথা থেকে দেখছেন, কেমন আছেন, কে কী করছেন। আর হ্যাঁ, নতুন কোনো ইউজার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আপনাদের কোনো বন্ধু প্রয়োজন হয় আমাকে কমেন্ট করুন, আমি প্রত্যেকেই 1000 বন্ধু ইনভাইট দিয়ে দেবো ইনশাল্লাহ আমার পরিবার থেকে। আর হ্যাঁ, সবাই বন্ধু হয়ে যাবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, বর্তমান আজকের মূল টপিক AQL গার্মেন্টস এর নিয়মকানুনের মধ্যে একটি বিষয় AQL। আজকের মূল টপিক আমার আব্দুল কাইম ভাই কমেন্ট করে জানিয়েছেন AQL। আসলে AQL এর মিনিংস কী বা কার্যকারিতা কী, এই বিষয় সম্পর্কে আসলে আব্দুল কাইম ভাই উনি আপনাদেরকে অবহিত করবেন। আপনারা যদি কেউ এ বিষয়ে ইচ্ছুক থাকেন অবশ্যই এই অনুষ্ঠানে যুক্ত হয়ে যাবেন, এবং অনুষ্ঠানটি সবাই গ্রুপ শেয়ার করুন, প্রোফাইল শেয়ার করুন, ছড়িয়ে দিন, অডিয়েন্স বাড়ান। প্লিজ সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, সবাই গ্রুপ শেয়ার করে দিন, 10টি করে গ্রুপ শেয়ার করে দিন, প্রোফাইল শেয়ার করুন। অনুষ্ঠান শেষে প্রয়োজনে আবার সেটা মুছে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই, অবশ্যই মুছে ফেলবেন। লাইভে এসে অনুষ্ঠান শেয়ার না করলে আসলে আপনার পরিবারে যাওয়ার সুযোগ থাকে না, ওই শেয়ার চিহ্ন ধরেই আপনার পরিবারে যেতে হবে। এই জন্য আমি সকলকে অনুষ্ঠানটি শেয়ার করে ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসলে আব্দুল কাইম ভাই যদি আমাকে শুনতে পান তাহলে আপনি কমেন্টে জানান আসলে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। নেটওয়ার্ক সংযোগ তো দুর্বল দেখাচ্ছে। যা কিছু চেয়েছি আমি, যা খুঁজেছি তোমারই মাঝে তা খুঁজে পেয়েছি, তাই তো তোমার পিছু নিয়েছি। বদনাম করো না আমার, অপবাদ দিও না তুমি। যা কিছু চেয়েছি আমি, যা খুঁজেছি তোমারই মাঝে তা খুঁজে পেয়েছি, তাই তো তোমার পিছু নিয়েছি। বদনাম করো না আমার, অপবাদ দিও না তুমি। যা কিছু চেয়েছি আমি। প্লিজ সবাই যুক্ত হয়ে যান, যে যে লাইভে যুক্ত আছেন যারা, আমি সকলকেই অনুরোধ জানাচ্ছি আপনারা কমেন্ট করুন, ট্যাপ ট্যাপ করুন, অনুষ্ঠানটি শেয়ার করে ছড়িয়ে দিন। আসলে অডিয়েন্স না থাকলে অনুষ্ঠানে সেই প্রাণ আসে না। প্রিয় বন্ধুগণ, আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি অনুষ্ঠানটি শেয়ার করে দিন এবং গঠনমূলক কমেন্ট করুন, কে কোথা থেকে অনুষ্ঠানটি দেখছেন।
বলা সেই কথাগুলি আজ আমি ভুলিনি, তোমার মুখের সেই অনিশ জানিয়েছেন, ভাই আমরা লাইনে আছি, আমরা আপনার কাছ থেকে ভালো ভালো গান শোনার আশা করতেছি। আমি আশা করি আপনি আমাদের অনেক ভালো ভালো গান শোনাবেন। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই এত সুন্দর গঠনমূলক কমেন্ট করার জন্য। আহ, এবং সজীব মহন্ত সেও যুক্ত হয়ে গেছে, আমার প্রিয় স্নেহর ভাই, ভালোবাসা ভাই, সে কমেন্টে জানিয়েছেন। এবং আমাদের লাইভ থেকে আব্দুল কাইম আকন ভাই জানিয়েছেন, আমাদের লাইভ থেকে আপনি আসলে কিছু শিখতে পারবেন। আমরা এই লাইভের মাধ্যমে শিখবো এবং শিখবো গার্মেন্টস বিষয়, কমন কিছু দিক নিয়ে আমরা আলোচনা করব, যা আপনার দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় ভাইকে এত সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য। প্রিয় বন্ধুগণ, আপনারা অবশ্যই যুক্ত থাকবেন এবং শেয়ার করে ছড়িয়ে দিন আমাদের এই অনুষ্ঠানটি। আজকের অনুষ্ঠানটি আসলে শিক্ষণীয় হতে যাচ্ছে। আব্দুল কাইম আকন ভাইকে আমি স্ক্রিনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি, অনুরোধ পাঠাচ্ছি। ভাই আপনার কণ্ঠে বেদনা ভরা আমার এই জীবন, এই গানটা শুনতে চাই। অনিশ আহ, দাদা জানিয়েছেন বেদনা ভরা। আসলে সম্পূর্ণ না পারলেও দু এক লাইন অবশ্যই গিয়ে শোনাবো। আলোচনা কখন শুরু হবে? সজীব মহন্ত জানিয়েছেন আলোচনা ভাইয়া একটু পরেই শুরু হবে। তার আগে আমি আপনাদেরকে জানাচ্ছি, অনুষ্ঠানটি একটু শেয়ার করে দিন প্লিজ, গ্রুপ শেয়ার করে দিন, প্রোফাইল শেয়ার করে দিন। অনুষ্ঠান শেষে আবার আপনি সেই আপনার প্রোফাইল থেকে এই অনুষ্ঠান সরিয়ে ফেলতে পারবেন। অনুষ্ঠান চলাকালীন অবস্থায় একটু শেয়ার করে দিলে আমাদের সুবিধা হয়, অনুষ্ঠানটি ছড়িয়ে যায়, অডিয়েন্স বাড়ে। অডিয়েন্স না আসলে আসলে আলোচনা করে তেমন একটা ফলপ্রসূ হবে না, এই জন্যই আসলে একটু লেট করতেছি। কিছুক্ষণের মধ্যে আলোচনা শুরু করবেন আমাদের আব্দুল কাইম আপন ভাই। আহ, তাকে আমি আবারও বলছি, যদি আপনি স্ক্রিনে আসেন আব্দুল কাইম আপন ভাইকে। আর আমাকে আমি আব্দুল কাইম আপন ভাইকে এই মুহূর্তে আহ, অনুষ্ঠানে যুক্ত করার চেষ্টা করতেছি। আর হ্যাঁ, অনিশ দা আমার গান শুনতে চেয়েছে। বেদনা ভরা আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। ও অনেক দেখেছি আমি এই জীবনে, করুণা কারো পেতে চাই না। ও অনেক বেদনা ভরা আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। প্রিয় বন্ধুগণ, অনিশ দাদার ইচ্ছা ছিল গানটি আমার কণ্ঠ থেকে শোনার, আমি যতটুকু পারলাম শোনানোর চেষ্টা করেছি। কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন অনিশ ভাই। আর আমাদের আব্দুল কাইম আকন ভাই যুক্ত হয়ে গেছেন, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইকে। ভাইকে আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আহ, আচ্ছা, নেটওয়ার্কের জন্য আজকেও আপনাকে আমি দেখতে পাচ্ছি না। আহ, আমার অডিয়েন্স যারা যুক্ত আছেন তারা যদি স্ক্রিনে আব্দুল কাইম ভাইকে দেখতে পান অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা যদি সবাই বলেন যে হ্যাঁ দেখতে পাচ্ছি, সবকিছু ক্লিয়ার আছে, তখন আলোচনা শুরু করবেন আমার ভাই। সবাই প্লিজ, সবার কমেন্ট আশা করতেছি। লাইভে যুক্ত আছেন যারা, আমি সকলকেই আহ্বান জানাচ্ছি, আপনারা কমেন্ট করে জানান যে আমাদের কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, স্ক্রিনে আব্দুল কাইম আকন ভাইকে দেখতে পাচ্ছেন কিনা প্লিজ। যারা সরাসরি যুক্ত হতে চাও কমেন্ট করে জানিয়ে দাও। হ্যাঁ, আব্দুল কালাম আকন ভাই জানিয়েছেন যারা সরাসরি যুক্ত হতে চাও কমেন্টে জানাও প্লিজ। স্ক্রিনে আরো দুইজন আসতে পারবেন আমার প্রিয় ভাইদের মধ্যে, যদি কেউ আসতে চান অবশ্যই জানান। অনিশ দাদা বলেছে, ভাই গানটা অনেক সুন্দর হয়েছে, শুনে মন ভরে গেল। এবার আমরা আলোচনা শুনতে চাই। প্রিয় ভাই,
অবশ্যই আলোচনা শুরু করবে আমার হাফিজ ভাই, ছেলে। আপনার আমার মনে হয় আমার মনে হয় আপনার নেট মানে স্ক্রিনে বা সেটিং এ কোনো সমস্যা আছে, যার কারণে আপনারে আমি দেখতে পাচ্ছি না এবং আমাদের আপনি দেখতে পাচ্ছেন না, বুঝছেন? এইটাই যে কোনো একটা প্রবলেম আছে যেটা হয়তো আমি বুঝতে পারতেছি না। তো আমি আপনাকে স্মরণ করতেছি, আসতেছি। আচ্ছা, যাই হোক, ওটা পরে। এখন আমরা আজকে টপিক দিছি একিউএল। হ্যাঁ, যেটা হচ্ছে অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল। হ্যাঁ ভাই। হ্যাঁ, আমি বলছি যে অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল, একিউএল এর ফুল মিনিং। এখন একিউএল এর ফুল মিনিং অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল, এর বাংলা অর্থ হচ্ছে আহ, মানে গুণগত মান বা গুণগত মানের, যেটা আমরা বাংলায় কি বুঝি, মানে লেভেল জি জি। বলতে কি বুঝি? লেভেল বলতে মানে ভাই এটাকে বলেন সবাই, লেভেল বলতে কি বুঝি? এমডি বেলাল হোসেন বাপ্পি জানিয়েছেন, আমি তো আপনাদের দুজনকেই দেখতে পাচ্ছি। তো মাশাল্লাহ ভাই, আপনিও চলে আসেন স্ক্রিনে। আর নেটওয়ার্ক সংযোগ দুর্বল থাকার হুম, অনেক সমস্যার কারণেই প্রবলেম হয়েছে। ভাই আবারও যুক্ত হবে। আমি জায়গা রুম চেঞ্জ করছি। কাইম ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আলোচনার ফাঁকে একটু ত্রুটি হওয়ার জন্য আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যে আবার আলোচনা শুরু হবে। হ্যাঁ, সবাই যারা যুক্ত আছেন সবাই প্লিজ অনুষ্ঠানটি শেয়ার করে দিন। আপনি আমন্ত্রণ পাঠান কায়েম ভাই, অনুরোধ। আহ, একলা মন ভাবে সারাক্ষণ, এভাবে কি কাটিবে জীবন, ঘুমো আখি দেখে যে স্বপন, পাবে কি খুঁজে সেই সুখের কারণ, একলা মন ভাবে সারাক্ষণ। ও ফুটিবে কি ফুল এ অবলায়, যে ফুলের ঘ্রাণে হৃদয় জোড়ায়, কাটিবে কি এ নিরাশ বাঁধন, জ্বলছে যেন এক হতাশ দহন, একলা মন ভাবে সারাক্ষণ, এভাবে কি কাটিবে জীবন। প্রিয় বন্ধুগণ, আলোচনায় একটু ত্রুটি হওয়ার জন্য সকলের কাছে আবারও ক্ষমা প্রার্থী। আমার আব্দুল কাইম ভাই যুক্ত হয়ে গেছেন। আপনারা আমাদের কথা যদি ক্লিয়ার শুনতে পান এবং যদি আমাদের আব্দুল কাইম ভাইকে স্ক্রিনে সঠিকভাবে দেখতে পান তা কমেন্ট করে জানান। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ভাই এবার আবার শুরু করতে হবে। আর যারা লাইভে সরাসরি যুক্ত আচ্ছা, আছেন, হ্যাঁ। একিউএল এর পূর্ণ হচ্ছে অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল।
মানে গুণগত মানের গ্রহণযোগ্য অবস্থা। গুণগত মানের গ্রহণযোগ্য অবস্থান, একিউএল এর মিনিং। হ্যাঁ, একিউএল ইংরেজি মিনিং হচ্ছে ফুল মিনিং যে অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল, আর বাংলা যার অর্থ হচ্ছে গুণগত মানের গ্রহণযোগ্য অবস্থা। জি জি। তো হোক, এখন মোটামুটি যারা জি ভাই, যারা অনুষ্ঠানে যুক্ত আছেন প্লিজ তাদের কমেন্ট আশা করতেছি। আহ, এই আলোচনা সম্পর্কে আপনাদের কোনো আরো ডিটেলস কি জানার ইচ্ছা আছে, কিভাবে কি সবকিছু আপনাদের মতামত কমেন্ট করে জানান। আর কেউ স্ক্রিনে আসতে চাইলে অবশ্যই আমাদেরকে জানান। এমডি বেলাল হোসেন ভাইকে আহ, উদ্দেশ্য করে বলতেছি, ভাই স্ক্রিনে আসলে কমেন্টে জানাবেন। এবং আরো যারা আছেন, রানীহীন গল্প, রানীহীন রাজার গল্প। আপনি আপনি কি সেটিং চেঞ্জ করছেন নাকি? সেন্স আসলে কোনোভাবে হয়ে গেছে কিনা বুঝতে পারতেছি না। তা আপনি আমাকে দেখতে পাচ্ছেন না ভাই, আমিও দেখতে আমাকে পাচ্ছি না, কিন্তু কিন্তু অডিয়েন্স যারা আছে তারা দেখতে পাচ্ছে। সবাই কমেন্ট করেন আমাদের দেখা যাচ্ছে কিনা। প্লিজ যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন যে আমাদেরকে দেখা যাচ্ছে কিনা স্ক্রিনে। আমি আমার আমি স্ক্রিনে আমার কোনো ছবি দেখতে পাচ্ছি না, প্লাস আপনাকেও দেখতে পাচ্ছি না। আপনি হয়তো কোনো সেটিং চেঞ্জ করছেন। আসলে বুঝতে পারতেছি না। স্বপ্নের তুমি, সম্ভবত আশিক যুক্ত হয়েছে। আচ্ছা, যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন তারা প্লিজ কমেন্ট করে জানান যে আপনারা ঠিকঠাক মতো স্ক্রিনে আব্দুল কাইম ভাইকে দেখতে পেয়েছিলেন কিনা। যদি পান তাহলে আবারও সে যুক্ত হবে। আমার সেটিং এ হয়তো একটু প্রবলেম হয়েছে, যে কারণে আমি দেখতে পাচ্ছি না আর সেও আমাকে দেখতে পাচ্ছে না। এই জন্য আসলে আলোচনা সেইভাবে শুরু করতে গিয়েও সেইভাবে হচ্ছে না। তো আপনারা কেউ যদি স্ক্রিনে আসেন তো তাহলে একটু ভালো হইতো। আব্দুল কাইম আকন ভাই এবং আপনি যে আসতেন তাদের মধ্যে দুজনে আলোচনা করতেন। বেলাল হোসেন ভাই জানিয়েছেন আব্দুল কাইম ভাইকে এখন আর দেখা যাচ্ছে না, ভাই সে নেমে গেছে। সে পুনরায় আবার যুক্ত হবে। দেখি ঠিকঠাক মতো দেখা যায় কিনা। এই জন্য বারবার শুধু নেটওয়ার্ক দুর্বল থাকার কারণে এটা হচ্ছে। আসলে আমি সকলকে আবারও অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি যে আপনাদের মূল্যবান সময় থেকে একটু সময় এই অনুষ্ঠানে দিচ্ছেন। এই জন্য আমি খুবই আহ, কৃতজ্ঞ। তো যাই হোক, সবাই অনুষ্ঠানটি শেয়ার করে ছড়িয়ে দিন প্লিজ, আর অডিয়েন্স আসুক। আর যদি কেউ গান করতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, সেই স্ক্রিনে আসেন, এসে গান করেন। আমি আব্দুল কাইম ভাইকে আবারও যুক্ত করার চেষ্টা করতেছি। উনি যুক্ত হয়ে গেলে প্লিজ আপনারা যারা যুক্ত আছেন আমার সাথে সবাই কমেন্টে জানাবেন যে সঠিকভাবে দেখা যাচ্ছে কিনা। ভাই, কাইম ভাই কি শুনতে পাচ্ছেন? আর যেখানকে যুক্ত করেন, বেলাল ভাইরে যুক্ত করেন, বেলাল ভাই আসুক। হ্যাঁ, আর বেলাল বারবার ভাই। কাইটে যাচ্ছে কেন? আপনি আর কোনো সেটিং চেঞ্জ করেন না? আহ, বারবার কেটে যাওয়ার কারণ বুঝতেছি না। আচ্ছা যাই হোক, এবার তো মোটামুটি কথা শুনতে পাচ্ছি ক্লিয়ার। ভাই আপনারা যদি আচ্ছা, শুনতে পান এবার আমরা অবশ্যই। আসি। আমরা আছি, আমরা আলোচনায় আসি। আচ্ছা, ধরুন আমরা একটা ফেব্রিক, এই যে কিউসি যারা আছে তারা যখন ফেব্রিকটা ইন্সপেকশন করে, 10% ইন্সপেকশন করে এরা একটা ঘোষণা দেয় যে ফেব্রিকটা এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড বা ডি গ্রেড অথবা রিজেকশন, একটা ঘোষণা দেয় তারা, তাই না? জি জি। তো এখন এইটাই হলো অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল।
মানে এ লেভেল বা বি লেভেল বা সি লেভেল, এটা কোন লেভেলের অথবা রিজেক্টেড। এখন এই লেভেলটা জানতে হলে প্রথমে আগে জানতে হবে আমাদেরকে যে ডিফেক্ট, মানে ফেব্রিকের ডিফেক্ট হোক, তারপরে আমাদের হবে। আর ডিফেক্ট হচ্ছে প্রধানত তিন প্রকার। অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল জানার আগে ডিফেক্ট, মানে কোয়ালিটি লেভেলটা অ্যাকসেপ্ট করার আগে আমার জানতে হবে যে সমস্যা। জি জি জানতে হবে যে সমস্যাটা কি কি হতে পারে। সমস্যা যদি আমি না পাই তাহলে সমাধান তো আমার মানে সম্ভব হবে না। জি এখন জি সমস্যা যদি পাই তাহলে তাহলে সমাধান করা সম্ভব হবে। এখন সমস্যা কত প্রকার? সমস্যা হচ্ছে তিন প্রকার। সমস্যা বা অল্টার বা যেটা বলেন, এটা হচ্ছে তিন প্রকার। তিন প্রকার সমস্যাগুলো কি কি? প্রথম হচ্ছে মেজর, মাইনর আর হচ্ছে ক্রিটিক্যাল। জি সরি, মাইনর, মেজর এবং ক্রিটিক্যাল। প্রথমে মাইনর। মাইনর হচ্ছে ছোট, মেজর হচ্ছে বড়, আর ক্রিটিক্যাল হচ্ছে খুব কঠিন। এই তিনটে সমস্যা, বড় এবং ক্রিটিক্যাল। আর যদি আমরা ভাগ করি তাহলে আমরা আমাদের ভাষায় বলতে পারি ছোট, মাঝারি এবং বড়। জি জি এই তিনটে সমস্যা হয়। এখন এই তিনটা সমস্যা হলে কি হয়? উম, প্রথম সমস্যা হচ্ছে মাইনর, মানে ছোট সমস্যা। ছোট সমস্যা, ওই সমস্যাকে ছোট সমস্যা বলবো। জি জি সহজে সমাধান জি এখন এর মধ্যে কি কি পড়তে পারে? যেমন আমাদের কাটিং দিয়ে আমরা বলি, আমাদের কাটিং ডিপার্টমেন্টে দেখা যায় আমরা একটা ফেব্রিক কাটলাম, বা আমাদের ডাইস মেশিনে একটা ফেব্রিক কাটলাম, কাটার পরে দেখা গেল কাটিং হয়েছে ঠিক আছে, আপনার ইয়ার সাথে, প্যাটার্নের সাথে এবং ফেব্রিক, কাটিং ফেব্রিকের সাথে আপনার মিল আছে, সমস্যা নাই। প্যাটার্ন বরাবর কাটিং ফেব্রিক আছে, কিন্তু একটু এক সাইড স্লিপ করার কারণে একটা নচ মার্ক বা কাট হোক বা হাতের সিজারের মাধ্যমে হোক, আমরা এটা মানে ক্লিয়ার করতে পারবো বা ঠিক করতে পারবো। এটারে বলে জি হচ্ছে জি মাইনর প্রবলেম, মানে যে যে সমস্যাটা সহজে সমাধান করা যায়। হ্যাঁ এভাবে আরো আছে যে মেশটা একটু বড় হয়ে গেছে, এটা হচ্ছে মাইনর প্রবলেম, এটা আমরা চাইলেই সমাধান করতে পারি। এগুলো হচ্ছে মাইনর প্রবলেম। আর এরপরে আসি মেজর প্রবলেম। প্রবলেম হচ্ছে যে সমস্যাটা বড় কিন্তু সমাধানযোগ্য, মানে সমস্যাটা ছোট না, সমস্যাটা কিন্তু বড়, কিন্তু সমাধানযোগ্য, একটু সময় লাগবে। জি এটা হচ্ছে মেজর প্রবলেম। সমস্যাটা বড় কিন্তু সময় লাগে। এটা হচ্ছে মাইনর প্রবলেম, তাই মেজর প্রবলেম। আর এমটা কাটিং করছি, কাটিং করার পরে দেখা যায় আমাদের বড় কি হয়েছে, শোনা যাচ্ছে আমাকে? জি জি ভাই, শুনতে পাচ্ছি। বিষয় ফাঁকে একটু বিরতি দিয়ে সবাই কিছু জানার ইচ্ছে থাকলে জেনে নিয়েন। মানে এই আলোচনার ভিতর থেকে আরো যদি কেউ কিছু জানতে চায়, ক্লিয়ার। তা তো অবশ্যই। জি ভাই বলুন। আগেরটা ছিল মাইনর প্রবলেম। মাইনর প্রবলেম হচ্ছে মাইনর প্রবলেম হচ্ছে ছোট সমস্যা।
এখন এই ছোট সমস্যা, মহিদুল ভাই চলে আসছে, মহিদুল ভাইকে অনুরোধ করব যে তিনি যেন আমাদের লাইভে সরাসরি যুক্ত হয়। হ্যাঁ, হ্যাঁ। উম, ভাই আপনাকে অনুরোধ করছি, আপনি রিকোয়েস্ট পাঠান, সরাসরি যুক্ত হন, আপনাকে প্রয়োজন। জি, আমি মহিদুল ভাইকে রিকোয়েস্ট পাঠিয়েছি। প্লিজ, প্রিয় শ্রদ্ধেয় ভাই আমার, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আমার সাথে, আমার অনুষ্ঠানে। তো আপনি স্ক্রিনে আসুন। মহিদুল ভাইকে আমি রিকোয়েস্ট পাঠিয়েছি। এই ফাঁকে আমি আমাদের সাথে এই মুহূর্তে যারা যুক্ত আছেন সকলের কাছ থেকে ভালো ভালো কিছু কমেন্ট আশা করতেছি। আপনাদের যদি কিছু জানার ইচ্ছা থাকে এই বিষয়ে, অবশ্যই কমেন্ট করে জানান। আমাদের এমডি বেলাল হোসেন বাপ্পি ভাই জানিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। আসলে ভাইয়ের কথাগুলো অনেক শিক্ষণীয়। হ্যাঁ, প্রিয় ভাই, আমাদের ভাইয়ের কথাগুলো অনেক শিক্ষণীয়। তো এই বিষয়ে আসলে আমরা যারা গার্মেন্টস কর্মী, তাদের জন্য খুবই উপকারে আসবে আমাদের এই অনুষ্ঠানটি। আমরা আসলে আস্তে আস্তে অনুষ্ঠানটি একটা পর্যায়ে পৌঁছতে চাচ্ছি, যে যেখান থেকে আমরা সবকিছু আসলে জানতে পারবো। আহ, মহিদুল ভাই মনে হয় অবস্থা যুক্ত কেমন? হয়েছে। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই। এই তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই, মানে আমরা হচ্ছে একটা বিষয় নিয়ে, একটা টপিক নিয়ে আলোচনা করতেছিলাম যে একিউএল, অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল, এটা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। এর ফাঁকে আপনি যুক্ত হয়ে আচ্ছা, গেছেন। না এখন আমি এই হচ্ছে বিষয়ে ফেসবুকে আপনার, অনেকদিন ঢোকা হয় না, হঠাৎ করে আজকে দেখি আপনাদের লাইভ চলতেছে, সেভাবে ঢুকে পড়ছি। আলহামদুলিল্লাহ ভাই। আহ, তো আমরা এই বিষয়ে আপনার কাছ থেকে, আপনি আমার সিনিয়র পার্সন, আপনার কাছ থেকে আমরা কিছু জানবো। হ্যাঁ। আমরা গর্বিত আপনি আসলে যুক্ত না হওয়াতে। আপনারা লাইভ করেন আলহামদুলিল্লাহ। বুঝছেন, আমি আমি একটু অন্য হ্যাঁ, ওয়েবসাইট, সেখানে আপনারা করেন, না না আপনি, ঠিক আছে, না না আপনি করছেন, আপনারা কিন্তু আপনি করেন। একটু কিছু, মানে কিছু বলবেন, আশা করি কিছু বলবেন একিউএল সম্পর্কে, একিউএল কতটা গুরুত্বপূর্ণ। কোন সম্পর্কে একটু আবার বলেন। একিউএল অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল। আহ, আমি মনে হয় আপনাদের সাথে না থাকলে ভালো হয় ভাই। না ভাই ঠিক আছে, যদি আপনি ব্যস্ত থাকেন তাহলে সমস্যা আহ, বুঝছেন? আচ্ছা ভাই ঠিক আছে। ঠিক আছে ভাই, ভালো আচ্ছা থাকবেন। ঠিক আছে, ভালো। আচ্ছা, ধন্যবাদ ভাই। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তিনি তার ব্যস্ততার কারণে থাকতে পারলেন না। তো যাই হোক, আমরা আব্দুল কাইয়ুম আকন ভাইয়ের কাছ থেকেই এই বিষয়ে। আচ্ছা ঠিক আছে, এবার আমরা হচ্ছে মেজর প্রবলেমে ছিলাম। এখন মেজর প্রবলেমটা হচ্ছে আমাদের ডাইস স্লিপ করার কারণে বা যে কোনো ভাবে উম, আমাদের কাটিং যে পার্টটা ছোট হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু কাটিং পার্টটা ছোট হয়েছে, সমস্যা হচ্ছে প্যাটার্নের চেয়ে একটু ছোট, কিন্তু ওই পার্টটা সুইং অ্যালাউন্সের ভিতরে আছে। জি, সুইং অ্যালাউন্সের ভিতরে আছে, বা সুইং অ্যালাউন্স যাওয়ার পরে আমার সমস্যা হবে না। এটা হচ্ছে মেজর প্রবলেম, কিন্তু সমাধানযোগ্য। এটা একটা অ্যাকসেপ্টেবল আছে, জি, একিউএল এর ভিতরে আছে, মানে গ্রহণযোগ্যতার ভিতরে। এটাকে বলা হয় একিউএল, অ্যাকসেপ্টেবল লেভেল, প্লিজ যারা যুক্ত কোয়ালিটি আছেন অ্যাকসেপ্টেবল সবাই লেভেল। অনুষ্ঠান শেয়ার করে দিন। হ্যাঁ ভাই। হ্যাঁ, এরপরে হচ্ছে ক্রিটিক্যাল প্রবলেম, যে সমস্যাটা সমাধানযোগ্য না, এটা হচ্ছে ক্রিটিক্যাল প্রবলেম। ক্রিটিক্যাল প্রবলেমে যদি কোনো বডি বা কোনো গার্মেন্টস পণ্য ক্রিটিক্যাল প্রবলেম হয়, ওই পণ্যটা সরাসরি ড্যামেজ ঘোষণা করাই উচিত। জি, কারণ হচ্ছে ক্রিটিক্যাল প্রবলেম যদি হয়ে যায়, ওটা সমাধান করা যাবে, কিন্তু অনেক সময় লাগবে। অনেকটা সময়ের পর সমাধান করলেও একেবারে মানে অ্যাকসেপ্টেবল লেভেলের ভিতরে থাকবে না, ও অ্যাকসেপ্টেবল লেভেলের বাইরে চলে যাবে। ওটা ওটা হয়তো ওই ফুটপাতে বিক্রি করা যাবে, 150 টাকা, 200 টাকা, 50 টাকা, 30 টাকা বিক্রি করা যাবে, কিন্তু এটা কোয়ালিটি লেভেল ছাড়া। জি, জি।
এখন এই কোয়ালিটি লেভেলটা কতটুকু সময় নিয়ে, মানে কতটুকু হইলে কোয়ালিটি লেভেল পাস করবে, কিউসি পাস করবে, কতটুকু হইলে পাস করবে না, এইটাকে নিয়ে যে গবেষণা বা যে সিস্টেম, এইটাকে বলে একিউএল। একিউএল। আশা করি সবাই বুঝতে পারছেন। জি, আমরা আসলে সুন্দরভাবে বুঝতে মানে পারছি। আমরা যদি আমাদের বাংলা ভাষায় বলি, মানে আমাদের ভাষায় যদি বলি, তাহলে একটা প্রোডাক্ট তৈরি করার পরে বা একটা প্রোডাক্ট কাটিং করার পরে বা একটা প্রোডাক্ট সুইং করার পরে যদি কোয়ালিটি বলে এটা যাবে, তাহলে ওটা অ্যাকসেপ্টেবল লেভেলের ভিতরে পড়ে, আর যদি বলে এটা যাবে না, তাহলে অ্যাকসেপ্টেবল লেভেলের ভিতরে পড়ে না। সোজা বাংলা। জি, জি, জি। অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় ভাইকে একিউএল সম্পর্কে আমাদেরকে আসলে ডিটেলস জানানোর জন্য। তো প্রিয় আমি দর্শক দের উদ্দেশ্য করে বলছি, আপনারা যারা যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা ঠিকঠাক মতো বুঝতে পেরেছেন কিনা এই আলোচনার বিষয়টা। ভাই যেটা বোঝাতে চেয়েছেন আমাদেরকে আপনারা সবাই বুঝছেন কিনা, প্লিজ সবাই কমেন্ট করে জানান। আর অনুষ্ঠানটি শেয়ার করেননি এখনো অনেকেই, প্লিজ শেয়ার করে দিন, প্রোফাইল শেয়ার করুন সবাই, পরবর্তীতে আবার এই অনুষ্ঠান শেষে আপনারা মুছে দিয়েন, কিন্তু এই মুহূর্তে অনুষ্ঠান শেয়ার করে দিন। আর কমেন্টে জানান যে আসলে ভাইয়ের আলোচনা ক্লিয়ার বুঝছেন কিনা, যদি না বুঝেন প্লিজ কোনটা বুঝেননি, কোন জায়গা থেকে সমস্যা হয়েছে কমেন্ট করে জানান। এখন এই একিউএল কিন্তু আমাদের সবার জন্য প্রযোজ্য। জি, জি, মানে সে হোক একজন অপারেটর, হোক একজন হেল্পার, হোক একজন লিডার, হোক একজন ইনচার্জ, একজন অফিসার, একজন পিএম, এপিএম, যে কারো, মানে টোটালি গার্মেন্টস লাইফে যারা চাকরি করবে সবারই একিউএল, মানে অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেলের ভিতরে থেকে কাজ করতে হবে। জি, জি। বিল্লাল হোসেন ভাই জানিয়েছেন। হ্যাঁ ভাই, অনেক অনেক ধন্যবাদ। অনেক অজানা কথা জানতে পারলাম। আসলে ভাই আমি একটু কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে একুএল সম্পর্কে ধারণা থাকলে আমরা যারা গার্মেন্টস এর সাথে যুক্ত আছি তাদের কি কি উপকারে আসতে পারে, আমি যেটা বুঝি আমার ভাষায় বুঝাচ্ছি, যে আমাদের কাজের ক্ষেত্রে সুবিধা, প্লাস পাশাপাশি যদি আমরা অন্য কোনো জায়গায় চাকরির উদ্দেশ্যে অ্যাপ্লাই করি, ইন্টারভিউতে এই একুএল সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে, বেসিক যে নলেজটা, এই নলেজ সম্পর্কে আমাদের যদি ধারণা থাকে, তাহলে ভাইবার সময়, ইন্টারভিউর সময় যে আমাদের প্রশ্নের সম্মুখীন হই, তখন যদি আমরা সঠিকভাবে এই একুএল সম্পর্কে ধারণা দিতে পারি, তো অবশ্যই আমাদের সেই সঠিক আহ, যে মূল্যায়নটা করবে। আর এই সম্পর্কে যদি আমরা না জানি, আমরা সেই মূল্যায়নটা পাবো না। এই জন্য আমরা আস্তে আস্তে শুধু একুএল না, গার্মেন্টস এর টোটাল নিয়ম সম্পর্কে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আস্তে আস্তে জানতে পারবো। আজকে হয়তো একুএল সম্পর্কে ভাই আলোচনা করলো, এর ডিটেলসলি আপনারা সব যদি বুঝতে পারেন অবশ্যই জানান। আর যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে যে বোঝেন নাই, সেটাও কমেন্টে জানান প্লিজ। হ্যাঁ ভাই, আব্দুল কাইম ভাই বলেন। হ্যাঁ, এখন এখন হচ্ছে একিউএল আমাদের কি কাজে লাগবে। একিউএলটা আমাদের লাগবে যদি আমি একিউএল সম্পর্কে জানি, তাহলে তাহলে আমি যে প্রোডাক্টটাই তৈরি করব, 1000 প্রোডাক্ট তৈরি করলে আমার 1000 প্রোডাক্টই মানে কাস্টমার গ্রহণ করবে। আমি 1000 প্রোডাক্ট যদি তৈরি করি, আর 1000 প্রোডাক্টটি যদি একিউএল এর আওতার ভিতরে করতে পারি, তাহলে 1000 প্রোডাক্টই বায়ার গ্রহণ করবে, বায়ার রিজেক্ট করবে না এক পিস প্রোডাক্টও। জি, জি, আর এই একিউএল এর ভিতরে থেকে যদি আমরা কাজ করি, তাহলে কি হবে, তাহলে বায়ার আমাদের সব প্রোডাক্ট গ্রহণ করবে, আমাদের কোম্পানি প্রফিট বাড়বে, আমাদের কোম্পানি প্রফিট বাড়লে আমাদের কোম্পানি বড় হবে, আমাদের কোম্পানি বড় হলে আমাদের কাজ করতে সুবিধা হবে, আমাদের কাজ করতে সুবিধা হলে আমরা অনেক, মানে কোম্পানি বড় হলে আমরা আরো সুযোগ সুবিধা পাবো, আমরা বেনিফিট পাবো, আমরা লাভবান হবো, কোম্পানি বড় হবো মানে আমরাও বড় হবো। মানে টোটালি সব কিছুর মূলে একিউএল, অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল। আমি মনে করেন যে একটা প্রোডাক্ট কাটিং করলাম, কাটিং করার পরে ওই প্রোডাক্টটাই আমি 100 পিস প্রোডাক্ট কাটিং করলাম, এবং আমার আজকের টার্গেট হচ্ছে 100 পিস। মনে করেন সাপোজ আমার আজকের টার্গেট হচ্ছে 100 পিস। 100 পিস প্রোডাক্টই আমি কাটিং করলাম, অথবা আমার সেল লাইনের জন্য আমার আজকের টার্গেট হচ্ছে 100 পিস। একটা লাইনের জন্য মনে করেন 5 নম্বর লাইনের আজকের টার্গেট 100 পিস। ওই জি পাঁচ ভাই, নম্বর লাইনের লিডার 5 নম্বর লাইনের লিডার 100 পিস প্রোডাকশন করছে, বা 102 পিস প্রোডাকশন করছে, তাহলে ওর পার্সেন্টেজ আসছে, প্রোডাকশন পার্সেন্ট হচ্ছে 102%। মানে টার্গেটের চেয়ে আরো 2 পিস বেশি দিচ্ছে, তার মানে হচ্ছে 102% প্রোডাকশন লেভেল। এখন ও কিন্তু হাই প্রোডাকশন দিয়েছে, হাই প্রোডাকশন দেওয়ার পরে ওই 102 পিস প্রোডাকশন থেকে 20 পিস রিজেকশন হয়েছে।
জি জি। 102 পিস প্রোডাকশন, 20 পিস রিজেকশন। তাহলে কি হলো? 20 পিস আমার ক্ষতি। তাহলে প্রোডাকশন মানে কোয়ালিটি সম্পন্ন প্রোডাকশন হচ্ছে 82 পিস। এবার কোয়ালিটি সম্পন্ন প্রোডাকশন যদি 82 পিস হয়, তাহলে আমার শিপমেন্ট যাবে 82 পিস। যদি ওই দিন শিপমেন্ট থাকে ওই প্রোডাক্টের, তাহলে ওই 82 পিসই আমার শিপমেন্ট যাবে। আমার কিন্তু 100 পিস টার্গেটের 100 পিস শিপমেন্ট যাচ্ছে না। জি জি প্লাস জি। ওই 20 পিস প্রোডাক্ট কিন্তু আমার ড্যামেজ। ওই 20 পিস প্রোডাক্ট যদি আহ, মানে মাইনর ডিফেক্ট হয় বা মেজর ডিফেক্ট হয়, ওই মাইনর ডিফেক্ট মেজর ডিফেক্ট সারানোর জন্য আরো কিন্তু 2 ঘন্টা সময় লাগবে, এবং আরো 2-4 জন কর্মী বেশি বেশি কর্মী খাটাইতে হবে ওর পিছনে। যার কারণে কিন্তু ওই 100 পিস 2 পিস প্রোডাকশন দিয়েও আমার কিন্তু লস। জি জি ভাই। এবং বাইরের একটা খারাপ ধারণা হয়ে গেল, আমার আমার কোম্পানির বিরুদ্ধে বাইরের একটা খারাপ ধারণা হয়ে গেল যে এই কোম্পানির প্রোডাক্ট তৈরি করে না, ভালো তৈরি করে না, এর কোয়ালিটি লেভেল কম। হ্যাঁ, আর যদি 5 নম্বর লাইনে আমার 100 পিস টার্গেট, আমি 85 পিস পোশাক তৈরি করব বা প্রোডাক্ট তৈরি করব, 85 পিস, 85 পিস প্রোডাক্ট তৈরি করবো এবং 85 পিসই কোয়ালিটি লেভেলের ভিতরে, তাহলে কি হবে? আমার প্রোডাকশন কম হবে কিন্তু আমার বায়ার খুশি থাকবে, প্লাস সঠিক টাইম মতো শিপমেন্ট হবে, প্লাস আমার কোম্পানি প্রফিট করবে। পরের দিন আবার ওই অলটা সারানো, 20 পিস অলটা সারানোর জন্য 5 জন ম্যান পাওয়ার লাগবে না। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আসলে, খুবই গুরুত্ব। তো মনে করেন প্রোডাকশন বেশি, অল্টার বেশি, প্রোডাকশন কম, অল্টার কম, প্রোডাকশন বেশি, অল্টার বেশি, অ্যাকসেপ্টেবল লেভেল কম, সমান সমান গার্মেন্টস বা কোম্পানি ক্ষতি। প্রোডাকশন কম, অ্যাকসেপ্টেবল লেভেল বেশি, গার্মেন্টসের প্রফিট বা কোম্পানির প্রফিট। প্রোডাকশন কম, অ্যাকসেপ্টেবল লেভেল বেশি, কোম্পানির প্রফিট। প্রোডাকশন বেশি, অ্যাকসেপ্টেবল লেভেল কম, কোম্পানির লস। মানে আমরা দেখতেছি যে প্রোডাকশন বেশি হচ্ছে, কিন্তু আসলে মূলত যে কোম্পানির ক্ষতি হচ্ছে। হ্যাঁ, কোম্পানির ক্ষতি হচ্ছে যদি কিনা অ্যাকসেপ্টেবল লেভেল না থাকে। না থাকে, হ্যাঁ সেই ক্ষেত্রে আর কি। হ্যাঁ, এখন যদি প্রোডাকশন বেশি হয় এবং অ্যাকসেপ্টেবল লেভেলও থাকে, তাহলে সমস্যা নেই, তাহলে তো কোনো সমস্যাই নেই। আসলে খুবই গুরুত্ব এই বিষয়টি। আমরা এই একুয়েল সম্পর্কে সঠিক ধারণা যদি থাকে, তো গার্মেন্টস। এখন মনে করেন আপনি আপনার আপনার 2 নম্বর মেশিন বা 1 নম্বর মেশিনে আপনি আজকে টার্গেট দিলেন যে 3000। হুম, ওর ও 3000 কাটার ক্ষমতা আছে, হ্যাঁ ও 3000 কাটবে, কিন্তু 3000 কাটিং কাটতে গিয়ে যে কোনো একটা পার্ট হয় বেশি কাটলো নয় কম কাটলো, 2 ডাইস কম কাটলো বা 2 ডাইস বেশি কাটলো, বা 50 পিস একটা পার্ট 50 পিস বেশি কাটলো, আর একটা পার্ট 50 পিস কম কাটলো, তাহলে কি হবে? তাহলে ওই পার্টটা ওই শেডের ফেব্রিক দিয়া ওই পার্টটা আবার পরবর্তীতে রেডি করার জন্য আরো যত হ্যামারিং, যত ঝামেলা, যত কিছু, ওই 50 পিস ওই শেডের মিলবে কিনা, যদি না মিলে তাহলে ওই 50 পিসই কম যাবে শিপমেন্ট। আর যদি মিলাইতে পারেন তাহলে আরো 2-3 জন লোক ওর পিছনে আরো 3-4 ঘন্টা কাজ করে এরপরে ওই 50 পিস পূরণ করতে হবে। করার পরে দেখা যায় হালকা সমস্যা থাকতেও পারে, এই সব কিছু মিলে এক সময় দেখা যায় যে আমার সমস্যা। আর যদি ওরে টার্গেট দিতেন আপনি 2500, 3000 না 2500 টার্গেট দিতেন, তাহলে ও 2500 কাটিং করতো। 2500 কাটিং করার পরে ওই 2500 প্রোডাক্টই 100% ওকে হতো। ওর রাইট। মনে তাড়াহুড়ো থাকতো না, ও প্রেশারে থাকতো না, ও রিল্যাক্সে কাজ করতো, ওর 2500 প্রোডাক্টই ওকে হইতো। আপনার আরো ওই যে সামনের দিন যে 2 ঘন্টা 4 জন লোক কাজ করতেন, ওই 2 ঘন্টা 2 ঘন্টা ওই মেশিনের পিছনে আবার নতুন প্রোডাক্ট নিয়ে ব্যয় করলে আরো 1000 পিস প্রোডাকশন হইতো। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, মানে আসলে আমি আমার দর্শকবৃন্দ যারা যুক্ত আছেন, প্রিয় বন্ধুগণ, আপনারা অবশ্যই কমেন্টে জানান যে আপনাদের এই আলোচনা কেমন লেগেছে, এবং এইভাবে ধারাবাহিক ভাবে যদি আমরা একটি একটি করে গার্মেন্টস সম্পর্কে আমরা জানতে পারি,
তো আমাদের যে এই উদ্যোগ, সেই কারণেই উদ্যোগটা নিয়েছি। তা আপনাদের কাছে আসলে কেমন লাগলো বিষয়টি, আমাদের উদ্যোগটা, এবং আপনারা আমাদের সাথে থাকবেন কিনা এই বিষয়ে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আর অনুষ্ঠানটি একটু শেয়ার করে দিন প্লিজ, যাতে আরো অডিয়েন্স যুক্ত হতে পারে। সবাই কমেন্ট করে জানিয়ে দিন প্লিজ। আব্দুল কাইম ভাই, আসলে আমি ঠিক মতো টাইম দেখতে পাচ্ছি না, সেটিং সমস্যা মনে হচ্ছে। আমরা কতক্ষণ আহ, অনুষ্ঠান শুরু করলাম, প্লিজ একটু কমেন্টে জানিয়েন। আমিও দেখতে পারিনি। যাই হোক, আপনার সেটিং এর সমস্যার কারণে আমার ফেসবুকে টাইম দেখাচ্ছে। জি 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 জি, ঠিক আছে। অডিয়েন্স আছে কয়জন? হ্যাঁ, অডিয়েন্স দেখতে পাচ্ছি না, আজকে কি জানি একটা প্রবলেম হয়েছে। কালকে আসলে ওই কপিরাইট মারার পরে একটা সমস্যা সজীব হয়ে গেছে। মহন্ত সজীব মহন্ত সজীব মহন্ত আছে, সজীব মহন্ত থাকলে জানাও। আহ, সজীব মহন্ত, যদি তুমি আমাদের অনুষ্ঠানে যুক্ত থেকে থাকো অবশ্যই কমেন্টে জানাও আছো কিনা ভাই। কারণ এই বিষয়টা সজীব মহন্ত, তারপরে ইলিয়াস, এদের জানা বেশি দরকার। জি জি জি। বেলাল ভাই কমেন্ট করছে 51 মিনিট। 51 মিনিট, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই জানানোর জন্য। তার মানে আমরা আরো দশ আমরা মিনিট 9 মিনিট থাকবো, আমরা 9-10 মিনিট থাকবো। যে আমরা 9-10 মিনিট থাকবো। প্লিজ যারা আছেন যুক্ত। দাদা, এই মুহূর্তে আমরা একটু গান শুনি আপনার মুখে, হাবিব ভাই। জি 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 ভাই, অসংখ্য ধন্যবাদ আমাকে গানের রিকোয়েস্ট করার জন্য। কিন্তু সেইভাবে প্রস্তুতি আসলে হয় না বাসার মধ্যে, তারপরেও দু এক লাইন গাইবো। আমার প্রিয় বন্ধুগণ যারা যুক্ত আছেন সবাই আহ, অনুষ্ঠানটি এখনো ছড়িয়ে দিন। এই 10 মিনিট অনুষ্ঠানটি মানুষ দেখতে পারে, তো অবশ্যই আহ, আমাদের জন্য লাভজনক, কারণ আমরা যে আলোচনাগুলো করব এটা আরো অনেকে জানতে পারবে। হুম। তো যাই হোক, আমার প্রিয় ভাই আমাকে একটি গানের রিকোয়েস্ট করে সে নেমে গেছে। তো ঠিক আছে, আমি একটি গান গাইবো। গানটি হলো আমার নিজের লেখা। আমি আসলে নিজের লেখা গান গাই, কারণ অন্যের গান তেমন একটা শোনা হয় না, এই জন্য মুখস্থ থাকে না, এই জন্য নিজে নিজে লিখি, নিজের মতো করে সুর দিই। এখন ভালো মন্দ আপনাদের কাছে, আমার কাছে ভালো লাগে আমি গাই। তা সেই লেখা গান থেকেই একটি গান, কয়েকটি লাইন গাইবো। না বুঝে তোমায় দিয়ে মন আধারে ঢেকে গেছে আমারে জীবন। না বুঝে তোমাকে দিয়ে মন আধারে ঢেকে গেছে আমারে জীবন। ও হো হো হো, হুম, হুম, হুম। ও ভাবিনি কখনো আমি তোমায় ছেড়ে কাটাবো জীবন। সেটাই তো ঘটলো এখন শুধু তোমারই কারণ। না বুঝে তোমাকে দিয়ে মন আধারে ঢেকে গেছে আমারে জীবন। আধারে ঢেকে গেছে আমারে জীবন। ও হো 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 হো। হুম, হুম, হুম।
কি আর দোষ দেব আমি তোমাকে, তুমি তো ছিলে আমার সবচেয়ে আপন। কি আর দোষ দেব আমি তোমাকে, তুমি তো ছিলে আমার সবচেয়ে আপন। নেই কোনো দোষ তোমার, যা কিছু হয়েছে সে ভাগ্য আমার এমন। না বুঝে তোমাকে দিয়ে মন আধারে ঢেকে গেছে আমার জীবন। ভাঙা গলায় ঢোল পিটাইলাম, নিজের মতো করে নিজের লেখা গান। আহ আপনার কেমন লেগেছে জানি না। অনেকে কমেন্ট করেছেন, ও অসাধারণ ভাই, অসাধারণ, অসংখ্য ধন্যবাদ আমার গানের প্রশংসা করার জন্য বিলাল ভাইকে। এবং এমডি জিহাদ ভাই জানিয়েছেন সেই ধন্যবাদ প্রিয় ভাই আব্দুল। এবার এমডি বিলাল হোসেন ভাই জানিয়েছেন কাইয়ুম ভাইয়ের কণ্ঠ থেকে একটি বিচ্ছেদ গান শুনতে চাই। উম, আব্দুল কাইয়ুম ভাই যদি আপনি কি শুনছেন বা দেখছেন এই কমেন্টটি? তো যেহেতু বিল্লাল হোসেন ভাই বলেছেন, কিছু একটা তো করা লাগবেই। কেন উনি দেখতেছেন কোথা থেকে, সুদূর, বলবো নাকি গ্রামের নাম, সেই সুদূর বাইনসান্তা থেকে আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। তো অবশ্যই তার অনুরোধটি আপনি রাখবেন প্লিজ, আমিও আপনাকে অনুরোধ করছি একটি বিচ্ছেদ গান হোক। অডিয়েন্স, তোমরা ট্যাপ ট্যাপ করো, একটু লাইক লাভ রিয়েক্ট দাও। আমি